বাচ্চাকে 2 ঘন্টায় 10 বার নড়ছে না? আতঙ্কিত না হয়ে মাত্র 2টি কাজ করুন। বাচ্চার নড়াচড়া নিয়ে সব কনফিউশন দূর হবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার মেহেজাবিন আছি আপনাদের সাথে। গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত যেমন আনন্দের, তেমনি অনেক সচেতনতারও। বিশেষ করে বাচ্চার নড়াচড়া নিয়ে মায়েদের মনে অনেক প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমরা বাচ্চার নড়াচড়া সংক্রান্ত সব ভয় দূর করব এবং জানব সঠিক নিয়মগুলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বাচ্চা কখন থেকে নড়াচড়া শুরু করে? অনেক হবু মাই অধীর আগ্রহে অপেক্ষা করেন যে ঠিক কবে থেকে তিনি তার সোনামণির প্রথম নড়াচড়া অনুভব করবেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কুইকেনিং। সাধারণত গর্ভাবস্থার 18 থেকে 24 সপ্তাহের মধ্যে বেশিরভাগ মা প্রথমবার বাচ্চার নড়াচড়া বা কিক বুঝতে পারেন, তবে এটি একেকজনের ক্ষেত্রে একেক সময় হতে পারে। যারা প্রথমবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে সাধারণত 20 থেকে 24 সপ্তাহের দিকে নড়াচড়াই স্পষ্ট হয়। যেহেতু তারা প্রথমবার এই অনুভূতি পাচ্ছেন, তাই অনেক সময় বুঝতে একটু দেরি হতে পারে। যারা দ্বিতীয় বা তৃতীয়বার মা হচ্ছেন তারা অনেক আগে, অর্থাৎ 16 থেকে 18 সপ্তাহের মধ্যেই বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন, কারণ তারা আগে থেকেই এই অনুভূতির সাথে পরিচিত। একটি মজার তথ্য হলো, প্রথম দিকে এই নড়াচড়া কিন্তু খুব জোরে হয় না। আপনার মনে হতে পারে পেটের ভেতর যেন কোনো প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে অথবা গ্যাসের বুদবুদ নড়ছে। সময় বাড়ার সাথে সাথে, অর্থাৎ 25-26 সপ্তাহের পর থেকে এই কিকগুলো অনেক বেশি শক্তিশালী এবং স্পষ্ট হতে থাকে। সারাদিনে বাচ্চা কতবার নড়া উচিত? বাচ্চা কখন থেকে নড়া শুরু করে তা তো জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, সারাদিনে কতবার নড়লে আপনি নিশ্চিন্ত থাকবেন? সাধারণত 28 সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়া গোনা শুরু করা সবচেয়ে ভালো। একজন সুস্থ বাচ্চা সারাদিনই কম বেশি নড়াচড়া করে, তবে ডাক্তারদের মতে বাচ্চার সুস্থতা বোঝার সবচেয়ে সহজ নিয়ম হলো 10 কিক কাউন্ট। এর মানে হলো, দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে যখন বাচ্চা বেশি অ্যাক্টিভ থাকে, তবে আপনি যদি মনোযোগ দেন তবে দেখবেন 2 ঘন্টার মধ্যে বাচ্চা অন্তত 10 বার নড়াচড়া করছে। এটাই হলো বাচ্চার সুস্থতার একটি আদর্শ মাপকাঠি। তবে মনে রাখবেন, পেটের ভেতর বাচ্চা একনাগাড়ে 20 থেকে 40 মিনিট পর্যন্ত ঘুমাতে পারে। ওই সময় সে একদমই নড়বে না, যা পুরোপুরি স্বাভাবিক। অনেক সময় মা কাজকর্মে ব্যস্ত থাকলে বাচ্চার হালকা নড়াচড়া বুঝতে পারেন না। দেখা যায় মা যখন রাতে শান্ত হয়ে শুতে যান, তখনই বাচ্চা সবচেয়ে বেশি নড়াচড়া করে। সহজ কথায়, যদি আপনার বাচ্চা সারাদিনে তার স্বাভাবিক ছন্দ অনুযায়ী নড়াচড়া করে এবং আপনি 2 ঘন্টায় অন্তত 10 বার তা অনুভব করেন, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেন বাচ্চার নড়াচড়া কমে যায়? বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে গেলে মায়েদের মনে নানা প্রশ্ন জাগে। সবসময় যে এটি বিপদের লক্ষণ তা নয়, তবে এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। বাচ্চার ঘুমের সময় সবচেয়ে সাধারণ কারণ হলো, বাচ্চা হয়তো পেটের ভেতর ঘুমাচ্ছে। নবজাতক শিশুদের মতো পেটের ভেতরের বাচ্চারাও দিনের একটা বড় সময়, অর্থাৎ 20 থেকে 40 মিনিট একনাগাড়ে ঘুমিয়ে কাটায়। ওই সময় তারা একদমই গড়ে না, যা পুরোপুরি স্বাভাবিক। মায়ের ক্লান্তি বা ডিহাইড্রেশন, মা যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন বা শরীরে পানির অভাব হয়, তবে বাচ্চার শক্তি কমে যায় এবং সে নড়াচড়া কমিয়ে দেয়। মায়ের শরীরে গ্লুকোজের মাত্রা কমে গেলে বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে। গর্ভাবস্থার শেষ পর্যায়ে বাচ্চা যখন বড় হয়ে যায়, বিশেষ করে 36 সপ্তাহের পর, তখন জরায়ুতে তার নড়াচড়া করার মতো পর্যাপ্ত জায়গা থাকে না। তখন সে আগের মতো হাত পা ছড়িয়ে লাথি মারতে পারে না, কেবল গড়িয়ে যাওয়ার মতো অনুভব দেয়। জরায়ুতে পানির স্বল্পতা, বাচ্চা যে পানির থলিতে থাকে সেখানে যদি পানির পরিমাণ কমে যায়, তবে বাচ্চার নড়াচড়া করতে কষ্ট হয়। এটি একটি মেডিকেল কন্ডিশন, যা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে চেক করা জরুরি। প্লাসেন্টার অবস্থান, যদি মায়ের ফুল বা প্লাসেন্টা জরায়ুর সামনের দিকে থাকে, তবে বাচ্চার কিক বা নড়াচড়া মা পর্যন্ত পৌঁছাতে বাধা পায়। এতে বাচ্চা নড়লেও মা সেটা কম অনুভব করেন। অক্সিজেনের অভাব বা নাড়ির জটিলতা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। যদি কোনো কারণে বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে যায় বা প্লাসেন্টা থেকে রক্ত সঞ্চালন কমে যায়, তবে বাচ্চা অক্সিজেন কম পায় এবং নড়াচড়া বন্ধ করে দেয়। বাচ্চার নড়াচড়া কম হলে ঘরে বসেই যা করবেন। বাচ্চার নড়াচড়া আগের চেয়ে কম মনে হলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং দ্রুত এই 4টি কাজ করুন। এতে খুব দ্রুতই বাচ্চার নড়াচড়া ফিরে আসার সম্ভাবনা থাকে। মিষ্টি বা ভারী কিছু খেয়ে নিন। বাচ্চা যদি অনেকক্ষণ না নড়ে, তবে বুঝতে হবে তার শরীরে শক্তির অভাব হতে পারে। সঙ্গে সঙ্গে 1 গ্লাস ঠান্ডা ফলের রস, সামান্য চকলেট বা মিষ্টি কিছু খেয়ে নিন। মিষ্টি জাতীয় খাবার মায়ের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, যা বাচ্চার শরীরে দ্রুত এনার্জি যোগায় এবং সে নড়াচড়া
নড়াচড়া শুরু করে। বাম কাত হয়ে শুয়ে পড়ুন। মিষ্টি খাওয়ার পর নিরিবিলি একটি ঘরে বাম কাত অর্থাৎ লেফট সাইড হয়ে শুয়ে পড়ুন। এই পজিশনে জরায়ুতে রক্ত সঞ্চালন সবচেয়ে বেশি হয় এবং বাচ্চা পর্যাপ্ত অক্সিজেন পায়। এরপর পেটে হাত দিয়ে মনোযোগ দিন বাচ্চা নড়ছে কিনা। বাচ্চার সাথে কথা বলুন বা পেটে হালকা টোকা দিন। পেটের ভেতরের বাচ্চারা বাইরের শব্দ এবং মায়ের স্পর্শ অনুভব করতে পারে। আপনি যখন বাম কাঁধে শুয়ে থাকবেন তখন বাচ্চার সাথে কথা বলুন বা পেটে হালকা হাতে বুলান। অনেক সময় মায়ের কণ্ঠস্বর বা পেটে হালকা হাতের চাপে বাচ্চা সাড়া দেয়। গভীর মনোযোগ দিয়ে নড়াচড়া গুনুন। মিষ্টি খাওয়ার পর এবং বাম কাঁধে শুয়ে থাকার পর পরবর্তী 1 থেকে 2 ঘন্টা শুধু বাচ্চার নড়াচড়ার উপর মনোযোগ দিন। যদি এই সময়ের মধ্যে বাচ্চা অন্তত 10 বার নড়াচড়া করে তবে বুঝে নিন আপনার সোনামণি সুস্থ আছে। কখন দ্রুত হাসপাতালে যেতে হবে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কখন আর বাড়িতে অপেক্ষা করা যাবে না। অনেক সময় আমরা মনে করি আচ্ছা আরও কিছুক্ষণ দেখি, হয়তো নড়বে, কিন্তু কিছু ক্ষেত্রে এই দেরি করাটা বাচ্চার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যান। 10 বার নড়াচড়া না হলে, যদি আপনি মিষ্টি জাতীয় খাবার খেয়ে 2 ঘন্টা বাম কাঁধে শুয়ে থাকার পরও বাচ্চার 10টি নড়াচড়া অনুভব না করেন তবে দেরি না করে হাসপাতালে চলে যান। হঠাৎ নড়াচড়া কমে যাওয়া, যদি দেখেন আপনার বাচ্চা প্রতিদিন যেভাবে নড়ে আজ তার চেয়ে অনেক গুণ কম নড়ছে বা নড়াচড়া অনেক দুর্বল মনে হচ্ছে তবে চিকিৎসকের পরামর্শ নিন। তীব্র পেট ব্যথা বা রক্তপাত, বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার সাথে যদি পেটে প্রচণ্ড ব্যথা হয় বা হালকা রক্তপাত দেখা যায় তবে এটি বিপদের লক্ষণ। পানি ভেঙে যাওয়া, যদি দেখেন আপনার যোনিপথ দিয়ে অনবরত পানি ঝরছে, ওয়াটার ব্রোকেন, তবে বাচ্চা নড়ুক বা না নড়ুক আপনাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। দৃষ্টি ঝাপসা বা তীব্র মাথা ব্যথা, মায়ের যদি হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বা চোখে ঝাপসা দেখেন এটি উচ্চ রক্তচাপের লক্ষণ যা বাচ্চার নড়াচড়াকে প্রভাবিত করে। মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনার অনাগত সন্তানকে সুস্থ রাখতে। পিরিয়ড মিস হওয়া থেকে শুরু করে বাচ্চার জন্ম পর্যন্ত প্রতিটি ধাপেই প্রেগন্যান্সি টিপস বাংলা আছে আপনার পাশে। আজকের ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তবে একটি লাইক দিন এবং আপনার পরিচিত সব হবু মায়েদের সাথে এটি শেয়ার করুন। আপনার যদি বাচ্চার নড়াচড়া নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্টে আমাদের জানান। পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান তাও কমেন্ট করতে ভুলবেন না। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।